গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন আজকের দিনটা খুব মজা করে ফান করব। আমরা আজকে যাব ফ্রোজেন নাইগ্রা দেখতে। তো চলুন তাড়াতাড়ি করে রেডি হয়ে যাওয়া যাক ফ্রোজেন নাইগ্রা। হ্যাঁ, আমরা চলে এসেছি নাইগ্রা দেখতে। বাপরে 7 বছর বাফেলোতে থেকে ফার্স্ট টাইম ফ্রোজেন নাইগ্রা দেখতে এসেছি। মিচি দেখি, তোমাকে দেখি। ওরে বাপরে বাপ। অস্মিতাও রেডি, সৌনকও রেডি। চলো এবার আমরা যাই। আমরা নাইগ্রার দিকে এগোচ্ছি, কিন্তু রাস্তাটা দেখুন। যেই রাস্তা দিয়ে আমরা যাব নাইগ্রা ফলসের দিকে, পার্কিং থেকে সোজা যাচ্ছি নাইগ্রা দেখতে, রাস্তাটা কি অপূর্ব হয়ে রয়েছে। চারিদিকটা একদম স্নোপুরি হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। গাছের ডালে ডালে থোকা থোকা হয়ে আইস জমে আছে, যেন দেখে মনে হচ্ছে সাদা সাদা ফুল জমে আছে। আর দেখুন মরুভূমিতে যেরকম বালি ছড়িয়ে থাকে, এইখানে ঠিক মনে হচ্ছে স্নোয়ের যেন একদম গদি করা রয়েছে। ঝপ করে মনে হচ্ছে লাফ দিলেই ঢুকে পড়বো, এত সুন্দর লাগছে। রোদে ঝলমল করছে, যেন মনে হচ্ছে চারিদিকে ডায়মন্ডের মতো চকচক চকচক করছে। খুব সুন্দর আজকের দিনটা। এরকম দৃশ্য আসলেই সামনে থেকে না দেখলে বোঝানো খুব মুশকিল যে কেমন লাগছে দূর থেকে চারিদিকটা এরকম ভাবে দেখতে। মনে হচ্ছে যেন পুরো একটা আলাদাই জগতে চলে এসেছি, অন্য রকম। সব গাছ একদম সাদা সাদা হয়ে গেছে, মনে হচ্ছে গাছগুলোরই কালার এরকম। আমরা দেখুন এখানে ঘোরাফেরা করছি, দূর থেকে দেখছি কিরকম লাগছে। স্নোফল হয়েছে, তার ওপরে যে আইস জমে গেছে নাইগ্রার ওপরে, দেখুন অল্প অল্প জল বয়ে যাচ্ছে। চলুন আমরা কাছাকাছি এগিয়ে যাই, জলের স্রোতটা দেখি কিরকম লাগছে। এই পার্কের মধ্যেও কিন্তু পার্কিং থেকে নাইগ্রা অব্দি যেতে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। এখানে সামারে নানান রকম পাখিরা চারিদিকে কোলাহল করে রাখে, সবুজ হয়ে থাকে মাঠটা। সেটা দেখার যে আনন্দ, এখন কিন্তু ফ্রোজেন নাইগ্রা দেখতে এসেও কিন্তু চারিদিকটা দেখে ততটাই বেশি আনন্দ হচ্ছে। এমন নয় যে পাখিরা নেই, তখন যারা তারা ঘাসের ওপর দিয়ে ঘোরাফেরা করে, তারা কিন্তু আজ স্নোতে খেলা করছে। আর রোদের আলোটা প্রতিটা বরফের ওপরে যেন একটা আলাদাই চিত্র তারা তৈরি করছে। খুবই সুন্দর লাগছে। দূরে দেখতে পাচ্ছি নাইগ্রা ফলসটা, খুব জোরে জোরে নাইগ্রা ফলস পড়ছে, জল পড়ছে। তার জন্য আকাশে বাতাসে এত ঠান্ডা আর এত জল যে দূর থেকেই সেটা বোঝা যাচ্ছে যে কতটা স্রোতে জলটা পড়ছে, যার কারণে আমাদের চোখে মুখেও পর্যন্ত একদম জলের সেই ভাবটা এসে পড়ছে। আজকে দারুণ ভালো লাগছে। এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা। মানে এত সুন্দর যে দৃশ্য দেখতে পাবো এই বছর, সেটা কখনো ভাবিনি। কারণ এই দৃশ্যটা দেখার জন্য টেম্পারেচার আসলেই অনেক কম হতে হয়। এই বছর যেরকম -20, -25 চলে গেছে টেম্পারেচার, যার কারণে এই দৃশ্যটা কিন্তু আমরা এই বছর দেখতে পেলাম। এখনো অজস্র ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। ভিডিও করছি, হাত পাগুলো যেন জমে যাচ্ছে, কারণ সবসময় হ্যান্ড গ্লাভস পরেও যে ভিডিও করতে পারছি সেরকম নয়। তাও চেষ্টা করছি যতটা আনন্দ আমি করছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও সেই আনন্দটা দিতে। সেই ভাবটা আমি না আপনাদের বোঝাতে পারলেও আশা করি দেখে আপনারা ভীষণ 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 আনন্দ পাচ্ছেন। যাদের দূর দেশ থেকে দেখছেন বা যেখান থেকেই দেখছেন, আশা করি এই দৃশ্য দেখে আপনাদেরও খুব খুব ভালো লাগছে। আবার মানুষজন দেখছে আইসের মধ্যে, গাছের মধ্যে কেমন ভাবে আইসগুলো ঝুলছে। তারা কিছু আইস পাড়ারও চেষ্টা করছে।
সাইডটাতে ওই সিএন টাওয়ার, ক্যানাডার ওই সাইডটা ক্যানাডাটা দেখা যাচ্ছে। ওইখানে রামধনু উঠে গেছে। ও অসাধারণ! এই জিনিসটা নাইগ্রাতে সব সময় হয়, যখন তখন রামধনু উঠে যায়। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন রামধনুটা। জাস্ট দেখুন কীভাবে এখানে জলটা পড়ছে। ও ইয়া শিওর। দেখুন পুরো জলগুলো আমাদের গায়ে এসে পড়ছে, মানে এত অপূর্ব লাগছে। ফার্স্ট টাইম আমরা নাইগ্রা এরকম ফ্রোজেন নাইগ্রা দেখছি। রীতিমতো মানে জল ঢলগুলো আমাদের গায়ে ভর্তি পড়ছে, আইসের মতো পড়ছে। প্রচণ্ড প্রচণ্ড ঠান্ডা, মনে হয় কত টেম্পারেচার আমার আইডিয়া নেই, তবে মাইনাসেই হবে কোনো টেম্পারেচার, -9 অথবা -10 হবে। জাস্ট দেখুন এই জায়গাটা, এই গাছগুলোর জাস্ট অবস্থাটা দেখুন। এইটার একটা অসাধারণ একটা সিন, জাস্ট অসাধারণ। জাস্ট দেখুন এই রাস্তা দিয়ে আমরা এলাম, কি অপূর্ব সিনটা জাস্ট দেখুন। পুরো গাছপালাগুলো একদম আইস হয়ে গেছে, চারিদিকটা জাস্ট দেখুন। আর এই যে নাইগ্রা ফলস বয়ে চলেছে, আপনাদের ওইখানে নিয়ে যাবো, ফলসটার ওখানে, যেখানে ফলসটা পড়াতে এরকম ধোঁয়ার সৃষ্টি হচ্ছে, আর সেই জলগুলোই আমাদের গায়ে এসে পড়ছে। আমরা নাইগ্রার অপোজিটে দাঁড়িয়ে আছি, ভাবছি যে এখানে কিছু যদি বাচ্চারা খেলতে পারে, কারণ প্রচুর পাহাড়ের মতো হয়ে আছে, আর চেষ্টা করছি ওই ভেতরটায় যাওয়ার। তো ইমলি তো আনন্দে পাগলের মতো ঘুরতে শুরু করেছে, মিঠি তো অলরেডি বরফ নিয়ে খেলছে, তো খুব মজা হচ্ছে। কিন্তু আমরা ভেতর দিকে যাচ্ছি, ওই গাছগুলো দেখে খুব ভালো লাগছে, মানে একবার সামনে থেকে বা ধরে দেখতে ইচ্ছে করছে গাছের ডালে ডালে এরকম স্নোগুলো কিভাবে ঝুলে আছে। মানে দেখুন কি অবাক লাগছে জিনিসগুলো দেখে, গাছের ডালে একদম মুড়ে রয়েছে। তো একবার দেখি, বাপরে খুব শক্ত। মানে আমি দেখে ভাবছিলাম হাত দেবো ঝুড়ে পড়ে যাবে, কিন্তু আমি হাত দেওয়াতেই দেখছি ভীষণ শক্ত আর ভারী, মানে ওটা ভাঙা যাবে না, এরকম আইস হয়ে গেছে। তো আমরা তাও যাচ্ছি ভেতর দিকটা, ওইখানে কল্যাণ, এই যে বাচ্চারা উঠছে অলরেডি, অস্মিতা আর সৌনক ওরাও যাচ্ছে। খুব মানে একটা আইসল্যান্ড মনে হচ্ছে আমরা একটা ওয়ান্ডারল্যান্ডে চলে এসেছি। দারুণ ভালো লাগছে, কিন্তু সবাই কিন্তু চেষ্টা করছে জ্যাকেট, অত ঠান্ডার মধ্যেও আমরা জ্যাকেটটা খুলে একটু একটু ফটো তোলার চেষ্টা করছি, কারণ এরকম দৃশ্য তো চট করে দেখতে পাওয়া যায় না। সেই জন্য চেষ্টা করছি যে যতটা সম্ভব আমরা ক্যাপচার করতে পারি। আর বাচ্চারা তো এত আনন্দ, ওরা আইস পেলে, স্নো পেলে ওরা আর কিচ্ছু চায় না। এখানে মিঠি আর ইমলি একদম ছুঁড়ে ছুঁড়ে খেলতে শুরু করে দিয়েছে আজকে। তবে ওদের কোনো বাধা নেই, আজকে ওরা খেলতে পারে, কারণ এরকম দৃশ্য বা এরকম মজা ওরা আগে কখনো উপভোগ করেনি স্নো এর মধ্যে, তাই ওরা ভীষণ ফান করছে। আমরা বললাম ঠিক আছে, আজকে যত ইচ্ছা তোমরা খেলো, কোনো অসুবিধা নেই। ওয়াটারপ্রুফ হ্যান্ড গ্লাভস, টুপি সবকিছু পরিয়ে দেওয়া হয়েছে যাতে ওদের ঠান্ডা লেগে যায়। আর ওই দূরে আবার দেখা গেল একটা প্যারাশুট, সেটাও খুব সুন্দর লাগলো, তাই একটু ভিডিওতে ক্যাপচার করলাম। আর এইবার দেখুন এই দিকটা দিয়ে যাচ্ছি, প্রায় খেলা আমাদের হয়ে গেছে, তাই এবার শেষের দিকে ভাবছি ওই রাস্তা দিয়েই ব্যাক করব। তো আমরা চেষ্টা করছি ওই গাছগুলোর মধ্যে দিয়ে যাওয়ার, যাতে ওই সুন্দর দৃশ্যটার মধ্যে দিয়ে ধরে ধরে যেতে পারি। কিন্তু আবার গাছে খুব ভারী হয়ে আছে বলে টুপটুপ করে কিন্তু পড়েই যাচ্ছে কন্টিনিউয়াস বরফগুলো। ও খুব ভালো নাইগ্রা দেখা হলো, মানে ফার্স্ট টাইম এরকম আমরা ফ্রোজেন নাইগ্রা দেখলাম, যে গাছের ওপর যে হয়ে রয়েছে এইরকম। ও আমাদের হেভি মজা হলো। মিঠি এখন বাসের মতো ঘুরছে, বাসে যেরকম আমরা ছোটবেলায় কোথাও ট্রিপে গেলে মাঝখানে হেঁটে বেড়াতাম, ও গাড়িটাকেও সেটাই ভেবে নিয়েছে। তো পেছন দিকে বসেছে অস্মিতা আর ইমলি আর মিঠি, মাঝখানে বসেছে একলা বেচারা সৌনক, কারণ পেছনে সবাই পালিয়েছে আর আমরা দুজন সামনে। তো ভালোই মজা হলো, এখন এটা দেখা হলো।
চলুন এবার তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক, কারণ তাড়াতাড়ি করে রেডি হয়ে যেতে হবে। আজকে আমাদের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ বাফেলোর প্রোগ্রাম আছে, যেটাতে আমরা 26 জানুয়ারি মানে রিপাবলিক ডে সেলিব্রেট করব। সেখানে আমরা নাটক করছি, অনেক গান বাজনা করছি, অনেক ফান হবে। তো চলুন সেখানে গিয়ে আবার রেডি হয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো সবাইকে, আমরা আবার চলে এসেছি। দেখুন আইবি এর ফাংশনে চলে এসেছি। আমি একদম রেডি হয়ে গেছি। ড্রামার এটা ড্রেস আপ, আমি ভিল সেজেছি, তার জন্য আমার ড্রেস এরকম। আপাতত আমরা হলের বাইরে রয়েছি, অডিটোরিয়ামে ফাংশন হচ্ছে, কিন্তু এখানে সবাই এখন আমরা সেট আপ করছি। আমি আমার শাড়ির স্টল লাগিয়েছি, আর পাশে দেখুন আমার পেছনে অনেক ভেন্ডার্সরাই পরপর ওরা স্টল লাগাচ্ছে। এখনো গেট আপ হচ্ছে, এখনো রেডি হয়নি। তবে এই যে আমার স্টলে এই যে আমার শাড়ির কালেকশনস দেখুন। আমার তো স্টোর আছে, আপনারা অনেকেই জানেন যে আমি আমার একটা ছোট্ট বুটিক আছে। তো চলুন আজকের প্রোগ্রাম এখানেই শুরু করা যাক। ওইদিকে অডিটোরিয়াম, চলুন অডিটোরিয়ামে যাওয়া যাক। ইমলি প্রথমবার বড়দের সাথে ওদের গ্রুপে ডান্স করছে, দেখে এত ভালো লাগছে মনটা। ভিডিও করার সাথে সাথেই চোখে জল এসে যাচ্ছে যে আমার সেই ছোট্ট মেয়েটা আজ এত বড় স্টেজে বড়দের সাথে পারফর্ম করছে। দেখুন তাল মিলিয়েই ও কিন্তু বড়দের সাথে, তারা কিন্তু রীতিমতো অনেক বড়, সেখানে ইমলি ওদের সাথে কিন্তু পারফর্ম করছে। মানে মনটা ভরে ওঠে এরকম কিছু পেলে। বাচ্চারা নিজেদের সবকিছু অ্যাচিভ করলে মা বাবাদের যে কি আনন্দ হয় সেটা আমি আজকে অনুভব করছি, খুব ভালো লাগছে। এটা কিন্তু আমাদের প্রথম স্টেজ পারফরমেন্স, যেখানে আমরা তিনজনে একসাথে পারফর্ম করছি। মিঠির যদিও পারফর্ম করার কথা ছিল না, কিন্তু আমরা যেই স্টেজে উঠবো তখনই তার বাবা ফেলে তাকেও পাঠিয়ে দিয়েছে স্টেজে। তো সেই জন্য আমরা তিনজনেই চেষ্টা করছি সমান তালে করার, যেখানে মিঠি, ইমলি আর আমি তো একটু কোঅর্ডিনেশন আমরা করে নিয়েছিলাম, কিন্তু মিঠিকে দেখা যাচ্ছে না, মিঠি বুঝতে পারছে না কি হচ্ছে, বাট স্টিল ও চায় স্টেজে আমাদের সাথে থাকতে। তো ভালোই মজা হচ্ছে। চলুন আজকের দিনটা এইভাবেই কাটাই, চলুন বাইরে দেখি কি হচ্ছে। মুড খারাপ, দিদি ভাই এত ভালো সেজেছে, ও এখনো কিছু করতে পারেনি, তাই মাসিরা আর একটা ছোট্ট দিদি ও চেষ্টা করছে ফেস পেন্টিং করে একটু মাইন্ডটা ঠিক করার। ও বাবা, কি সুন্দর হচ্ছে মিঠির গালে ছোট ছোট হার্টস। ওয়াও, দেখি মিঠি, দেখি মিঠি। ও বাবা, ওলে বাবালে, এই ছোট্ট ছোট্ট বেবি। এনারা আরেকটা ভেন্ডার। এখানে প্রোগ্রাম হচ্ছে। जाकर मिल गई सागर में खूबी सब एक है इन देश। এরাও আমার ব্লগে আসতে চায়। বাবা বাবা, খুব ভালো, খুব ভালো।
চলুন, অনেক খিদে পেয়ে গেছে, এবার খাবারের লাইনের দিকে যাওয়া যাক। খাবারের এখানে অনেক ভিড় এখন। তো দুটো স্টল বসেছে আমাদের এখানে, চাইনিজ, ইন্দো চাইনিজ বসেছে, নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান, গোবি মাঞ্চুরিয়ান, নান, নানান রকমের এখানে গাজরের হালুয়া, অনেক কিছু রয়েছে। প্লাস ওই দিকের কাউন্টারে এই যে আমাদের সব ফ্রেন্ডসরাও এসে গেছে এখানে, আর এই দিকের কাউন্টারে নানান রকম নান, ছোলে, সামোসা, সামোসা চাট সব রকম বসেছে। তো ইচ্ছে আছে সামোসা চাট খাওয়ার, আর তার সাথে নান আর চিকেন গ্রেভি বা চিকেন বাটার মশালা, যাই হোক কিছু একটা নেওয়ার। তো চলুন এখানে খাবার দাবারটা সেরে নিই। আজকের প্রোগ্রাম এখানেই শেষ হলো। আমাদের সবার ফাংশন খুব ভালো হয়েছে, দারুণ এনজয় হয়েছে। আশা করি আজকের আমাদের প্রোগ্রামটা আপনাদের সবার ভীষণ ভীষণ ভালো লেগেছে। নাচটা ভালো লেগেছে। একদম, নাচটাও ইংলিশ সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে এইভাবেই আমাদের সাথে থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট, বাই বাই।